দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটাকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন নগরী। সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। তবে নানা অব্যবস্থাপনার কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। আর সৌন্দর্য ফিরিয়ে আনতে নানা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ কর্মকর্তারা। কুয়াকাটার প্রতিনিধি কাজী সাইদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে এই সৈকতে। একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসীরা। কিন্তু বর্ষা মৌসুমে সমুদ্রের ঢেউয়ে বালুক্ষয় হচ্ছে সৈকতের। এরই মধ্যে সমুদ্রে বিলীন হয়ে গেছে সংরক্ষিত বনাঞ্চল ও বেশ কিছু স্থাপনা। এই সমস্যা সমাধানের জন্য সৈকতের 0 পয়েন্টের 2 কিলোমিটার জুড়ে জিও টিউব ও জিও ব্যাগ দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে ছড়িয়ে ছিটিয়ে বিছানো এসব জিও ব্যাগে ধরেছে শ্যাওলা। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পর্যটকরা। এমনকি সমুদ্রে গোসল করতে নেমে আহত হচ্ছেন অনেকে। তাই যেখানে সেখানে পড়ে থাকা জিও টিউব ও জিও ব্যাগ দ্রুত অপসারণের দাবি পর্যটকদের। এই ব্যাগগুলো অপসারণ করলে এই সমুদ্রের সৌন্দর্যটা আরেকটু বেশি বৃদ্ধি পায়। পরিবেশ নষ্ট হয়, এমনকি মানুষ এগুলো উঠলে তারপর পড়ে যায়। গোসল করার জন্য যারা উপভোগ করে, এটা অবশ্যই আমি মনে করি যে একটা সমস্যা মনে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই বস্তাগুলো অপসারণের ক্ষেত্রে কোনো ম্যান পাওয়ার কিংবা ভেহিকল সাপোর্ট ইত্যাদি প্রয়োজন হয়, আমাদের কুয়াকাটা পৌরসভা সেটা প্রোভাইড করতে রাজি আছে। আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ডের মতামত পেলে আমরা অন্তত সিবিসকে এই দৃষ্টি দূষণ থেকে রক্ষা করতে পারব। কুয়াকাটার হারানো জৌলুস ফিরাতে সৈকতের অব্যবস্থাপনা দূর করে সুপরিকল্পিতভাবে সাজানোর তাগিদ সচেতন মহলের। জুবায়ের রাজিন, আর টিভি।